বন্ধু আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে লাইভটা। আরে লাইভ না, ব্লগ। লাইভ করতে করতে খালি লাইভই চলে আসে, ব্লগ, বুঝেছো বন্ধু? তা চলো আজকে চলে এসেছি, কুকিং মানেই তো রান্নাঘর, বুঝতে পেরেছো। ঢুকে পড়লাম রান্নাঘরে, এখন বাজে বেলা 11টা। আর গতকাল রাখি হয়েছে, রাখিতে খাওয়া দাওয়া হয়নি, শনিবার ছিল বলে। জাস্ট আজকে খাওয়া দাওয়ার পালনটা আজকে হবে। তাহলে আমি কি রান্না করছি চলো তোমাদের সেটা শেয়ার করি। বেশি কিছু রান্না করব না, শর্টকাট রান্না করব। লেট হয়ে গেছে, বুঝতে পেরেছো, দোকান থেকে আসতে আসতে। তাই কী রান্না করছি চলো তাহলে দেখা যাক। আলু কিন্তু ভাজা বসিয়ে রেখেছি, লাল লাল করে। আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আর আলু ভাজাটা আর আলু কাটাটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলেছি। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কি, এগুলো মাংস। এটা হলো মাংস, মুরগির মাংস আছে, দেখতে পাচ্ছ। আর তার উপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, আর আছে আরও কিছু, আর আছে এর মধ্যে মশলা সব পেস্ট করে নিয়েছি একদম। তা চলো রান্নাটা আস্তে আস্তে তোমাদের শেয়ার করব। আর এদিকে তো ভাত হয়ে গেছে, ঠিক আছে। আলু ভাজাটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ তেল কিন্তু অলরেডি, আলু ভাজার তেলটা কিন্তু ফুল গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব তেজপাতাটা, দেখতে পাচ্ছ, তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এই দেখো এতে পেঁয়াজ আর মাংসটা। ভালো করে নাড়তে হবে। তেলে দিয়ে তো ভালো করে দেখো নেড়ে ছেড়ে নিয়েছি, পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে। আর এখন দিয়ে দেবো এক এক করে হলুদ পাউডার, যে যেমন খাবে, কালার বানাবে সে তেমন দেবে। দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ গরম মশলা সব যে পেস্টটা, সেটা এবার ঢেলে দেবো, দেখেছ। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। আমি কিন্তু এখনও নুনটা দিইনি, ওটা লাস্টে দেবো। এখন নুনটা দিলে না জল ছেড়ে দেবে, জানো তো, তাই ওটা পরে ইউজ করবো আমি। এই ভালো করে আজকে রবিবারের দিনের খাওয়াটা বন্ধু কষিয়ে খেতে হবে, বুঝেছো, জমিয়ে একদম হাতের কবজিটা জুড়িয়ে খেতে হবে তো। আর তোমরা বন্ধু কে কে খাচ্ছ আজকে? অনেকেই কিন্তু শনিবার কালকে গিয়েছে বলে কালকে রাখি পূর্ণিমার খাওয়া দাওয়াটা করতে পারেনি, তারা কিন্তু আজকেই খাবে, আমি জানি। কে কে খাবে আমাকে কমেন্টে জানিও তো। দেখো বন্ধু, দেখতে পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে, কষানো একদম প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর কেমন হচ্ছে কালারটা অবশ্যই বলবে বন্ধু। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ভালো করে কষাতে হবে, দেখেছো তেলটা কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে, এই দেখো, বুঝতে পারছো। মাংসর স্বাদ কিসে আসে জানো বন্ধু? জানো না অনেক, কিন্তু এটা আমার সিগারেটটা কিসের হলো, মাংস যত কষাবে তত মাংসের টেস্ট আসবে। আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো গরম জল, দেখতে পাচ্ছ। গরম জলটা দেবে মাংসে, একদম ফাটাফাটি হবে খেতে, বুঝতে পেরেছো। তাই আমি মাংসে সবসময় গরম জলটা ইউজ করি। আর এখন দিয়ে দিতে হবে, তো কষা হয়ে গেছে মাংস, দেখো। এবার দিয়ে দেব আলু ভাজাটা, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে তো। দিয়ে দিয়েছি আলুটা, দিয়ে এবার ভালো করে কষাতে হবে, আরও বেশিক্ষণ কষাবো না, বুঝতে পেরেছো। অনেকে কিন্তু আমার তরকারির কালার দেখে ভয় পায়, জানো তো, যে আমি কত ঝাল দিয়েছি, খাওয়া যাবে? কিন্তু না বন্ধু, দেখতেই এমন, বুঝেছো। একবার খেলে আরেকবার ইচ্ছা করবে খেতে। দেখো কেমন হচ্ছে, ফাটাফাটি হচ্ছে। কিন্তু আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেরেছো। দেখো আর কিন্তু জল নেই, খালি তেল, দেখেছো। আর মায়ের হাতের কষা মাংস খেতে হবে না। ছেলে টিউশনির থেকে চলে এসছে, বুঝছো, এসেই বলছে মা আমাকে কি কষা মাংস দাও, বেশি লাগবে না, 2 পিস হলেই হয়ে যাবে। বায়না, কি করব।
আচ্ছা, ওর জন্য একটু কষা মাংসটা তুলেই নিই, তারপরে তো ওদিকে গরম জল রেডি হয়ে গেছে। বলছি পরে খাস, হবে না। তো দেখো এখন ওর জন্যে কষা মাংস তুলতে হচ্ছে, বুঝেছ? ছেলে খাবে, আবদার করলো, বললো 2 পিস হলেই হবে, কিন্তু 2 পিস তো আর দেওয়া যায় না, তাই 4 পিস তুলে নিলাম। তারপরে আবার তার মধ্যেও কথা আছে, একটুখানি মশলা লাগবে, তো একটু মুড়ি দিয়ে মশলা দিয়ে খেতে হবে কষা মাংস। ছেলের খাওয়ার বায়না আছে, জানো না কি বলবো। আর এখন কমপ্লিট কষানো। এখন দেখো এই যে গরম জল, এই গরম জলটা এখন করে দিতে হবে ঢেলে। ঠান্ডা জল দিলে না মাংস না জলসে ভাব হয়ে যায়। এই যে গরম জলটা দিয়েছি না, একদম তরকারিটা খুব ভালো লাগবে, আর এক্ষুনি ফুটে যাবে। দেখো ফুট কাটা শুরু হয়ে গেছে, গরম জল দিয়েছি। তাই চলো ছেলেকে এবার কষা মাংসটা দিয়ে আসতে হবে। তো এই নাও বাবু, মাংস, কষা মাংস খাওয়া বললা, বাবা ফু দিচ্ছে দেখো। ঠিক আছে, আগে টেস্ট করো ফটাফট, দেখো ঝাল লবণ হয়েছে নাকি, বলবে তো কেমন হয়েছে, খাওয়া যাবে নাকি দুপুরে। কি হচ্ছে? ঝাল লবণ হয়েছে? কেমন হয়েছে? দারুন, খাওয়া যাবে তাহলে দুপুরে। যাক, ছেলে রেজাল্ট দিয়ে দিয়েছে। এই দেখো সব কষা মাংস খাওয়ার জন্য চলে এসেছে, দেখো দোকান ছেড়ে চলে এসেছে কষা খেতে। কি হচ্ছে, চলবে? কেমন আছে? কেমন হয়েছে? আমি জিজ্ঞেস করি কেমন হয়েছে। ভালো আছে। এরা বাপ বেটা কষা মাংস খেয়ে দেখো সব ব্যস্ত, আর বাইরেরটা দেখো ওটাও খাবে বলে চেঁচামেচি শুরু করে দিয়েছে, দেখেছো? দেখো বন্ধু, আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খালি তেলের ঝোল, ওপরে তেলটা ভেসে উঠেছে, দেখেছো? দেখো কেমন হলো আজকে আমার মাংস রান্নাটা, সব খাওয়া দাওয়ার পরেই বোঝা যাবে, বুঝতে পেরেছো বন্ধু? আর ছেলে তো অলরেডি ওখানে খাওয়া শুরু করে দিয়েছে, ব্যস্ত আছে। এখন আবার টিউশনের থেকে আসলো, কোনো রকম কটা খেলো, আবার টিউশনে বেরিয়ে যাবে, তাই টাইম নিয়ে বসে পড়ে খাওয়ার কোনো রকম কটা খেয়েই বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর জোজোশোনাও খাবে বলে চেঁচামেচি করছে, দাদা খাচ্ছে, ওকে দিচ্ছে না, তাই বলছি বস, তারপরে তোদের দেবো। লেগে গেছে মাংস রান্না করতে করতে, দেখে ঘেমে জল, তাই ফ্যানের তলায় দাঁড়িয়ে আছি। আর আজকে এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধু, রাখি পূর্ণিমার খাওয়া দাওয়া, আর বাকি কিছু তোমাদের শেয়ার করে নিই। কেমন লেগেছে দেখে অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আই এম লাভ।